গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। স্টাডি হাবে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় মাইক্রোওয়েভ ওভেন ইন্ট্রোডাকশন অ্যান্ড কনস্ট্রাকশন। আমরা আজকে মাইক্রোওয়েভ ওভেনের ইন্ট্রোডাকশন পার্টটাকে দেখব এবং তার কনস্ট্রাকশন, সেই মাইক্রোওয়েভ ওভেন তার যে কম্পোজিশন, সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো এই মাইক্রোওয়েভ ওভেন অ্যাকচুয়ালি কী জিনিস, এটা আমাদের কিন্তু সর্বপ্রথমে জানতে হবে। তো এই টপিকটি একটি নতুন টপিক, অবশ্যই মাইক্রোওয়েভ ওভেন প্লেলিস্টের মধ্যে এটা হচ্ছে প্রথম ভিডিও। তোমরা অবশ্যই এই প্লেলিস্টের প্রত্যেকটি ভিডিও পরপর দেখবে। আমি এই মাইক্রোওয়েভ ওভেন সম্পর্কে বেশ কিছু বিস্তারিত ট্রাবল শুটিং, তার মেনটেনেন্স এবং তার যে রিপেয়ারিং প্রসিডিওর, এগুলো কিন্তু সব এই প্লেলিস্টের মধ্যেই পরপর আমি দিয়ে দেব। এই মাইক্রোওয়েভ ওভেন এই টপিকের আগে আমরা ওয়াটার হিটার সম্পর্কে জেনেছি, আমরা মিক্সার্স গ্রাইন্ডার সম্পর্কে জেনেছি, আমরা জুসার্স সম্পর্কে জেনেছি। এগুলি কিন্তু সব প্রত্যেকটি আলাদা আলাদা প্লেলিস্টে আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা প্লেলিস্টগুলো একবার সার্চ করলে সেখানে গেলে তোমরা পরপর ভিডিওগুলি দেখতে পাবে। প্রত্যেকটা পার্টস, তাদের কম্পোজিশন কী কী, কনস্ট্রাকশন কী কী, এবং তাদের বিভিন্ন রকম ট্রাভেল শুটিং এবং তাদের প্রত্যেকটি পার্ট কিভাবে রিপেয়ার করতে হয়, পার্টগুলিকে কীভাবে টেস্ট করতে হয়, আমি কিন্তু সব ডিটেলসে আমি কিন্তু এর আগে তোমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি আলাদা আলাদা টপিকের প্লেলিস্টে গেলেই তোমরা কিন্তু আলাদা আলাদাভাবে সেই টপিকগুলি সম্পর্কে জানতে পারবে এবং বুঝতে পারবে। তো আশা করব তোমরা এর আগের ভিডিওগুলি সব দেখেছো। যদি তোমরা না দেখে থাকো তো ভিডিওগুলি একবার দেখে নিও। এতে কী হবে, টপিক ওয়াইজ তোমাদের বুঝতে প্রত্যেকটা জিনিস সুবিধা হবে। আমি ধাপে ধাপে একটা একটা করে কিন্তু স্টেপ ওয়াইজ প্লেলিস্টের মধ্যে পরপর একটা টপিকেরই বিভিন্ন অংশকে আলাদা আলাদাভাবে কিন্তু আপলোড করে দিয়েছি, ঠিক আছে? তো আজকের যে টপিক সেটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন ইন্ট্রোডাকশন অ্যান্ড কনস্ট্রাকশন অর কম্পোজিশন। আজকে আমরা জানবো যে মাইক্রোওয়েভ ওভেন অ্যাকচুয়ালি জিনিসটা কী জিনিস, এই মাইক্রোওয়েভ ওভেনের যে আবিষ্কারক তিনি কে, এবং এই মাইক্রোওয়েভ ওভেনের যে কার্যকারিতা, কোথায় আমরা এটাকে ব্যবহার করব, কোন কোন স্থানে আমরা ব্যবহার করব, এবং এই মাইক্রোওয়েভ ওভেনটা কি দিয়ে তৈরি, তার কনস্ট্রাকশনটা কি, কি কি জিনিস রয়েছে মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে, তার যে কম্পোজিশনগুলো রয়েছে সেই কম্পোজিশনগুলো কি, এই জিনিসগুলো কিন্তু আজকের আমাদের এই ভিডিওর এই টপিকের আলোচ্য বিষয়। আমাদের আজকের এই আলোচ্য বিষয়ের মধ্যে আমরা এগুলোও জানতে পারবো যে এই মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে কি কি পার্টস রয়েছে, কোন কোন পার্টসগুলি, সেগুলি তার কোন স্থানে রয়েছে, এবং এই মাইক্রোওয়েভ ওভেনের বাইরের বাহ্যিক কিছু পার্টস, সেইগুলি সম্পর্কে কিন্তু আজকে আমরা জানবো এবং বুঝবো, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হবে যে এই মাইক্রোওয়েভ ওভেনটি কিভাবে কাজ করছে, এই মাইক্রোওয়েভ ওভেনটি অ্যাকচুয়ালি তার যে কার্যকারিতা, ওয়ার্কিং প্রিন্সিপাল, সেটা কিভাবে হচ্ছে, এই জিনিসটা আমরা কিন্তু জানতে পারবো। তার কারণ এর পরে আমরা ধীরে ধীরে এই মাইক্রোওয়েভ ওভেনের বিভিন্ন রকম অ্যাডভান্টেজ এবং তার ইউজ এবং তার হ্যাজার্ডসগুলি সম্পর্কে জানবো, এবং এরপর আরও আমরা ধাপে ধাপে কিন্তু অ্যাসেম্বলিং, ডিসঅ্যাসেম্বলিং, এই টপিকগুলো কিন্তু আমরা সব আলোচনা করব। প্রত্যেকটি পার্টসকে তাদের যে অ্যাসেম্বলিং, ডিসঅ্যাসেম্বলিং এবং তার যে টেস্টিং, রিপেয়ারিং, এই জিনিসগুলো কিন্তু সব আমরা ধাপে ধাপে কিন্তু এই প্লেলিস্টের মধ্যেই আলোচনা করব। এবারে আমরা জানবো যে এই মাইক্রোওয়েভ ওভেনটা অ্যাকচুয়ালি কী জিনিস। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মাইক্রোওয়েভ ওভেন, এই কথাটার মধ্যে ওভেন রয়েছে এবং মাইক্রোওয়েভ রয়েছে। অর্থাৎ এই ওভেন কথাটার অর্থ আমরা সকলে জানি, এটা একটা উনুন। এই উনুনটা কি করে, উনুনের ওপরে আমরা হাঁড়ি বা কড়াই, বিভিন্ন ধরনের রান্না করার পাত্র রেখে আমরা কি করি, রান্না করি। তো এই যে রান্না, এই রান্না করার ক্ষেত্রে এই মাইক্রোওয়েভ ওভেনকে কাজে লাগানো হয়। আমরা ন্যাচারালি বিভিন্ন ধরনের গ্রামে গঞ্জে হোক বা শহরে হোক, আমরা রান্না করার জন্য তো একটা নির্দিষ্ট স্থান রয়েছে, রান্নাঘর রয়েছে, বা অনেকে সেটা নাও থাকতে পারে, সেটা কোনো আলোচনার বিষয় নয়। তো রান্না করার ক্ষেত্রে রান্না করার যে সরঞ্জাম, তার মধ্যে কিন্তু এই হিট দেওয়ার জন্য একটা বিশেষ একটা পদ্ধতি কিন্তু অবলম্বন করা হয়ে থাকে। কেউ কেউ কাঠ পুড়িয়ে রান্না করে, কেউ কেউ যে আগুন, সে আগুনটা যে উত্তাপ, সেটা জেনারেট করার জন্য কেউ কয়লা ইউজ করে থাকেন, কেউ কেউ গ্যাস ইউজ করে থাকেন, কেউ কেউ কেরোসিন স্টোভ ইউজ করে থাকেন, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের জায়গাতে বিভিন্ন রকমের এই সরঞ্জামের চাহিদা আমরা দেখতে পাই। বিভিন্ন স্থানে তাদের
প্রয়োজনীয়তার উপর ডিপেন্ড করে, তাদের ক্ষমতার উপর ডিপেন্ড করে এবং তাদের অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে কিন্তু এই সমস্ত ঘটনা আমরা দেখতে পাই, এই সমস্ত সরঞ্জাম দেখতে পাই। রান্না করার উপকরণের মধ্যে এই ওভেন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ উইদাউট ওভেন রান্না করা কখনোই সম্ভব নয়, কারণ এখানে হিট লাগবে, তাই নয় কি? তোমরা সকলেই জানো যে আমাদের প্রায় অনেকের এখন ম্যাক্সিমাম বাড়িতে গ্যাস ওভেন এসে গেছে, গ্যাস স্টোভ যেটা আমরা বলে থাকি, বড় বড় সিলিন্ডার, উজালার গ্যাস আমরা দেখি ভারত সরকার থেকে দেওয়া হচ্ছে। তো এই যে গ্যাস ওভেন, এই গ্যাস ওভেনের পরিবর্তে আমরা এখানে কি করছি, মাইক্রোওয়েভ ওভেন ইউজ করছি। এটা একটু উন্নত। মাইক্রোওয়েভ ওভেনটা কি জিনিস? এখানে গ্যাস লাগবে না, এখানে মাইক্রোওয়েভ একটা তরঙ্গ এই ওভেনের মধ্যে পাঠানো হয়, যে ওয়েভটা এই ওভেনের মধ্যে প্রবেশ করে কি হয়, ওভেন থেকে যখন বেরিয়ে এসে আমাদের যে খাবার, সেই খাবারকে উত্তপ্ত করতে সাহায্য করে। এই মাইক্রোওয়েভ, এই যে কথাটা, এটা হচ্ছে আমরা একটু কমপ্লিকেটেড টার্ম। এই মাইক্রোওয়েভ, এই তরঙ্গ বহু প্রাচীনকাল থেকে কিন্তু পরিচিত আমাদের সাথে, আমাদের জীবনযাত্রার সাথে। এই মাইক্রোওয়েভ আমরা যত ওপরের ক্লাসে উঠতে থাকবো এই সম্পর্কে আমরা জানতে পারবো, বিশেষ করে যারা সায়েন্স নিয়ে যদি কেউ ওপরের ক্লাসে ওঠে অটোমেটিক্যালি এগুলো কিন্তু জানতে পারবে। তো বিভিন্ন ধরনের ওয়েভ, তার তরঙ্গ আমরা পেয়ে থাকি। আমরা জানি যেরকম সাউন্ড অর্থাৎ শব্দ তরঙ্গ, আলো লাইট ওয়েভ বা আলো তরঙ্গ, ঠিক আছে, এইরকম যেরকম তরঙ্গ রয়েছে, এই তরঙ্গগুলো কিন্তু এই মাইক্রোওয়েভের মতোই, ওই মাইক্রোওয়েভটাও কিন্তু এই সমস্ত তরঙ্গের মতোই। পার্থক্য কি? সামান্য পার্থক্য রয়েছে তাদের, যে ওয়েভ লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য এর এবং ফ্রিকোয়েন্সির কিছু পার্থক্য রয়েছে। তো এই দুটো টার্মের পার্থক্যের কারণের জন্যই কিন্তু একটা শব্দের তরঙ্গ, একটা আলোর তরঙ্গ এবং একটা এই মাইক্রোওয়েভ, এই তরঙ্গ, এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য সৃষ্টি করেছে। তোমরা যত ওপরের ক্লাসে উঠবে আস্তে আস্তে জানতে পারবে বিভিন্ন ধরনের তরঙ্গ সম্পর্কে। তোমাদের মধ্যে যখন ধারণা আসবে, যেরকম আমরা যে কথা বলছি এটাও কিন্তু একটা তরঙ্গ, যদিও এটা একটা ভয়েস ফ্রিকোয়েন্সি, অডিও একটা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এটা একটা তরঙ্গ যেটা আমরা শব্দ হিসেবে ধরে থাকি। এরপর আমরা দেখবো রেডিও ওয়েভ, যেটা আমাদের মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে কাজে লাগে। রেডিও ওয়েভ যে তরঙ্গ, এই যে জিনিসগুলো, টেলিভিশনের যে আমাদের চ্যানেলগুলো আসছে, ঠিক আছে, এই যে জিনিসগুলো রেডিও চলছে, এগুলো একটা তরঙ্গের মাধ্যমেই তো চলছে, শব্দ তরঙ্গ বলে না? তো এই যে তরঙ্গ জিনিসটাই কিন্তু এই ওয়েভ। এবং মাইক্রোওয়েভ মানে হচ্ছে মাইক্রো রেঞ্জে, ঠিক আছে, অর্থাৎ 10⁻⁶ এই লেভেলের তাদের যে ওয়েভ লেন্থ, ঠিক আছে, সেটাই হচ্ছে এই তরঙ্গের ডেফিনেশন। তোমরা আস্তে আস্তে এই জিনিসগুলো সম্পর্কে জানবে। আমি এখানে কিন্তু মাইক্রোওয়েভ সম্পর্কে ডিটেলসে যাচ্ছি না, আমি মাইক্রোওয়েভ ওভেন সম্পর্কে আমি কিন্তু এখানে ডিসকাস করব। এগুলো পরবর্তী ক্ষেত্রে আমি আলাদা ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো এই মাইক্রোওয়েভ ওভেন কি কাজ করে? রান্না করার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে গ্যাস ওভেনের সাবস্টিটিউট, অর্থাৎ গ্যাস ওভেনের পরিবর্তে বা ইন্ডাকশন ওভেনের পরিবর্তে বা কাঠকয়লার যে উনুন তার পরিবর্তে উত্তাপ জেনারেট করতে, হিট এনার্জি জেনারেট করতে কিন্তু এই মাইক্রোওয়েভ ওভেন কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। রান্না করার ক্ষেত্রে কিন্তু মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করা হয়ে থাকে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে মাইক্রোওয়েভ ওভেনটা অ্যাকচুয়ালি কী জিনিস? এটা একটা ওভেন যেটার মধ্যে কি হয়, রান্না করা হয়, ঠিক আছে। এবং এটা দেখতে কেমন হয় এবার আমরা দেখবো। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনের ছবি। তোমরা দেখো, এইটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন। দেখতে কিন্তু এই রকম ধরনের হয়, একটা বক্সের মতো। এর মধ্যে কি থাকে, একটা স্থান থাকে, একটা প্লেস থাকে, যেটার মধ্যে কি হয়, আমরা খাবারটিকে রাখবো এবং এই দরজা রয়েছে একটা সামনে, সেই দরজাটিকে আমরা বন্ধ করে দেবো। প্রথমে দরজাটিকে আমরা ওপেন করব, খাবারটি রাখবো এবং দরজাটিকে আমরা বন্ধ করে দেবো। তাহলে কি হবে, আমরা সুইচটা যখনই অন করব এবং আমরা তার মধ্যে কিন্তু সেই খাবারটিকে গরম করতে দেব। এই মাইক্রোওয়েভ ওভেন রান্না করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, কোনো কিছুকে হিট দিয়ে পোড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, কেক তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে, যেটাকে আমরা বেকিং বলে থাকি, বেকিং, কুকিং, এগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো এই মাইক্রোওয়েভ ওভেন এখন এতটাই উন্নত হয়ে গেছে যে এটার মধ্যে কিন্তু রান্নাও পর্যন্ত করা যায়, ঠিক আছে। এই মাইক্রোওয়েভ ওভেনে রান্না করা বা কোনো কিছুকে গরম করা অনেক বেশি ইজি এবং খুব বেশি ফাস্ট, ঠিক আছে। বর্তমানের এই হাইটেক ডিভাইস, এই যে মাইক্রোওয়েভ ওভেন, এই মাইক্রোওয়েভ ওভেন কিন্তু আজকের তৈরি করা জিনিস নয়। এই মাইক্রোওয়েভ ওভেন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1930 সাল থেকে 1945 খ্রিস্টাব্দের মধ্যে, এই সময় যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হচ্ছিল, তখন ডক্টর পার্সি স্পেন্সার নামক একজন আমেরিকান ফিজিসিস্ট, তিনি এই মাইক্রোওয়েভ ওভেন আবিষ্কার করেন। এনার পুরো নাম হচ্ছে ডক্টর পার্সি লেভারন স্পেন্সার। তিনি একজন আমেরিকান ফিজিসিস্ট, কথাটা মনে রাখবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধে ব্যবহৃত যে র্যাডার,
সেই র্যাডারের মধ্যে এই মাইক্রোওয়েভ জেনারেটর থাকতো, যে মাইক্রোওয়েভকে জেনারেট করতে পারতো। তো এই র্যাডারের যে কনসেপ্ট মাইক্রোওয়েভ জেনারেট করা, সেই মাইক্রোওয়েভ জেনারেটরটাকে ইউজ করে মাইক্রোওয়েভ কুকিং কিন্তু করতো এই ডক্টর পার্সি লেভারন স্পেন্সার। তিনি কিন্তু এই জিনিসটা প্রথম 1930 সাল থেকে 1945 সালের মধ্যে যে ওয়ার্ল্ড ওয়ার 2 হয় সেই সময় কিন্তু উনি ইনভেন্ট করেছিলেন, এবং মার্কেটে এই মাইক্রোওয়েভ ওভেন আসে 1947 সালে। আমরা মার্কেটে 1947 সাল থেকে কিন্তু এই মাইক্রোওয়েভ ওভেনকে আমরা দেখতে পাই, কিন্তু উনি তৈরি করেছিলেন 1930 থেকে 1945-এর মধ্যে, যখন ওয়ার্ল্ড ওয়ার 2 হয়। এবং এই যুদ্ধে ব্যবহৃত যে র্যাডার, সেই র্যাডারের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিন্তু এটা তৈরি করেন উনি। তো র্যাডারটা কি জিনিস আশা করি তোমরা কিছু হয়তো জানো বা কিছু হয়তো জানোও না। তো আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে রাখি। এই যে র্যাডার, এই র্যাডারটা কিন্তু ইউজ করা হয় দূর থেকে কোনো শত্রুর গতিবিধিকে লক্ষ্য করতে, ঠিক আছে? সে কতটা কাছে আসছে না কতটা দূরে যাচ্ছে সেটাকে লক্ষ্য করা যায়। এগুলো মিলিটারি সার্ভেলেন্সের ক্ষেত্রে কিন্তু খুব ভীষণভাবে কাজে লাগে। শুধু তাই নয়, হেলিকপ্টার বা এরোপ্লেন যখন থাকে কোনো এয়ারপোর্টে, এই র্যাডার কিন্তু লাগানো থাকে। প্রত্যেকটি এয়ারপোর্টে কিন্তু র্যাডার লাগানো থাকে। দেখবে একটা কিছু একটা ঘুরছে কন্টিনিউয়াসলি, অনেকটা ওপরে কিন্তু ঘোরে, ঠিক আছে? কন্টিনিউয়াসলি রাউন্ড দিতে থাকে, ঘুরতে থাকে, ওটা হচ্ছে র্যাডার। ওই র্যাডার কিন্তু লোকেট করে একটি প্লেন সে কোথায় রয়েছে, কত দূর বিস্তৃত, সে কোথা থেকে কোথায় যাচ্ছে, এগুলো কিন্তু লক্ষ্য করে। অর্থাৎ কোনো কিছুকে লোকেট করতে কিন্তু এই র্যাডার ইউজ করা হয়ে থাকে। তো এই কনসেপ্টটা আমরা পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে জানবো। তো এই মাইক্রোওয়েভ ওভেন, এই মাইক্রোওয়েভ জেনারেটর যেটা ম্যাগনেট্রন, এই ম্যাগনেট্রন হচ্ছে মাইক্রোওয়েভকে জেনারেট করে। এই ম্যাগনেট্রনটা এর র্যাডারের মধ্যে থাকে, এবং এই ডক্টর পার্সি স্পেন্সার উনি কিন্তু এই ম্যাগনেট্রনকে কাজে লাগিয়ে উনি কিন্তু এই কুকিং করতে শুরু করেছিলেন ওই 1930 সাল থেকে 1945 সালের মধ্যে। তারপর থেকেই ওনাকে কিন্তু এই মাইক্রোওয়েভ ওভেনের ইনভেন্টর হিসেবে আমরা জেনে আসছি, এবং বাজারে 1947 সালের পর থেকে আমরা এই মাইক্রোওয়েভ ওভেনকে মার্কেটে পেয়ে থাকি। এবারে আমরা জানবো যে মাইক্রোওয়েভ ওভেনের কম্পোজিশন কি কি, কোন কোন জিনিস রয়েছে মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে, তার বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন যে পার্টগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আমরা এবার আলোচনা করব। তো তোমরা খাতাতে অবশ্যই এই যে নামগুলি আমি বলবো সেগুলো নোট ডাউন করে রাখবে, এবং তোমরা অবশ্যই কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো নিজের ভাষাতে খাতাতে লিখে রাখবে। তো এই মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে মেনলি এটাকে 3টে ভাগে আমরা ভাগ করব, ঠিক আছে? মাইক্রো ওভেন পুরো সিস্টেমটাকে আমরা 3টে ভাগে ভাগ করব। তো এই 3টে কম্পোজিশন হচ্ছে মেন কম্পোজিশন মাইক্রোওয়েভ ওভেনের। 1 নম্বর কম্পোজিশন কি? 1 নম্বর কম্পোজিশন হচ্ছে হিটিং রুম। অর্থাৎ এই মাইক্রোওয়েভ ওভেনটি কিন্তু ওপেন স্পেসে নয়, এই মাইক্রোওয়েভ ওভেনটি কিন্তু একটা খোলা স্থানে কখনো কোনো খাবারকে গরম করতে পারে না বা রান্না করতে পারে না। এটা একটা আবদ্ধ স্থানে কিন্তু রান্না হয়ে থাকে। তো সেই আবদ্ধ স্থানটাকে আমরা রুম বলে থাকি, ঠিক আছে? তো মাইক্রোওয়েভ ওভেনের যে স্থানে আমরা রান্না করে থাকি সেই স্থানটাকে আমরা বলবো কি হিটিং রুম। ওকে, সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে মাইক্রোওয়েভ সোর্স, অর্থাৎ মাইক্রোওয়েভ জেনারেটর, মানে যেখান থেকে মাইক্রোওয়েভ এই যে তরঙ্গটা, যে 10⁻⁻6 তার যে ওয়েভলেন্থ, তার যে তরঙ্গ দৈর্ঘ্য, এতটা ছোট্ট ছোট্ট তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ তার ফ্রিকোয়েন্সি অনেক বেশি। তো এই ধরনের মাইক্রোওয়েভ, এই ধরনের তরঙ্গ তৈরি করতে গেলে নিশ্চয়ই একটা সেটআপের প্রয়োজন আছে। তো সেই সেটআপটাকে আমার একটা পার্ট হিসাবে আমরা ধরবো, যে মাইক্রোওয়েভ জেনারেটর বা মাইক্রোওয়েভ সোর্স। ওকে, থার্ড কি? থার্ড হচ্ছে কন্ট্রোল প্যানেল, অর্থাৎ যে একটা সিস্টেম যেটাকে টোটালটাকে কন্ট্রোল করছে, যে কত ডিগ্রি টেম্পারেচার ওখানে জেনারেট হবে, কত ডিগ্রি টেম্পারেচার কতক্ষণ পর্যন্ত থাকবে, এই যে জিনিসগুলো, এটাকে একটা কন্ট্রোল প্যানেল দিয়ে কিন্তু কন্ট্রোল করা হয়ে থাকে। যে আমি সেখানে ভাত রান্না করছি, নাকি সেখানে কোনো কেক রান্না করছি, নাকি সেখানে আমরা কোনো কিছুকে জাস্ট একটা সিঙাড়া হোক বা অন্য কোনো রকম খাবারের বস্তু হোক সেটাকে আমরা গরম করছি, নাকি সেখানে জল গরম করছি বা জাস্ট কফি কাপটাকে রেখে কফি গরম করছি। এই বিভিন্ন ধরনের আলাদা আলাদা মেটেরিয়ালের জন্য, আলাদা আলাদা বিভিন্ন খাবারের জন্য কিন্তু তার আলাদা আলাদা টেম্পারেচার, আলাদা আলাদা তার যে কতক্ষণ তার মধ্যে সেই টেম্পারেচারটাকে দেওয়া হবে, সেই জিনিসটা এগুলো কিন্তু কন্ট্রোল করতে হয়। তো যেটা আমাদের নর্মালি আমরা রান্না করার সময় কিন্তু অতটা বুঝতে পারি না, কিন্তু এই মাইক্রোওয়েভ ওভেন দ্বারা কিন্তু সেটা পুরো অ্যাকিউরেটলি করা যায়। তো যে কারণের জন্য একটা কন্ট্রোল প্যানেলের প্রয়োজন হয়, এবং অটোমেটিক্যালি এই কন্ট্রোল প্যানেল সেটাকে কন্ট্রোল করতে হেল্প করে। যে আমি যদি ওখানে
সাপোজ 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সেট করে দিই এবং বলে দিই যে এটা ঠিক যেন 1 মিনিট পর্যন্তই থাকে, তাহলে এই যে সিস্টেম, এই সিস্টেম কিন্তু ওই যে বস্তুটিকে আমি উত্তপ্ত করছি সেটা টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড রেখে ও কিন্তু সেটাকে জাস্ট 1 মিনিটই রাখবে, তার চেয়ে কিন্তু একটু বেশি রাখবে না, এবং অটোমেটিক্যালি 1 মিনিট হয়ে যাওয়ার পর আমাকে কিন্তু সিগন্যাল দেবে, একটা আওয়াজ করবে যে হয়ে গেছে। ক্লিয়ার? তো এই জিনিসটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। তো আমরা এই তিনটে যে পার্ট রয়েছে, এই তিনটে পার্ট হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনের মেন কম্পোজিশন। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে জিনিসটা কি। এবারে আমরা জানবো এই যে তিনটে যে মেন কম্পোজিশন, এগুলো কি দ্বারা তৈরি, এগুলোর মধ্যে কি কি রয়েছে। তো তোমরা 1 নম্বর হেডিং দিয়ে লেখো যে হিটিং রুম। তো এই হিটিং রুমটাতে কি কি রয়েছে? এই হিটিং রুমটার মধ্যে রয়েছে একটা যে যে মাইক্রোওয়েভ আসছে যে রাস্তাটা দিয়ে, সেটাকে একটা ক্যাভিটি আমরা বলবো, ঠিক আছে? সেই ক্যাভিটি তার একটা কম্বিনেশন ওখানে থাকছে, মানে যে স্থান দিয়ে মাইক্রোওয়েভটা আসছে সেই জায়গাটা রয়েছে, এবং তার সাথে সেখানে কি থাকবে, একটা ঘূর্ণায়মান একটা জায়গা থাকবে, একটা প্লেট থাকবে, একটা সিস্টেম থাকবে, যেটা কি করবে, কেন ঘূর্ণায়মান থাকবে সেটা আমি পরে যখন ওয়ার্কিং প্রিন্সিপাল যখন আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করব তখন আমি এটা বলবো যে কেন ঘূর্ণায়মান থাকবে। অর্থাৎ এই মাইক্রোওয়েভ ওভেনের যে ভেতরে যে হিটিং রুম রয়েছে, সেই হিটিং রুমের মধ্যে যে স্থানে আমরা খাবারটিকে রাখবো গরম করার জন্য, সেই স্থানটি কিন্তু একটা সার্টেন টাইম ইন্টারভ্যাল কিন্তু ঘুরতে থাকবে। যেভাবে একটা প্লেট ঘোরে, একটা চাকা ঘোরে, ঠিক সেরকমভাবে একটা নির্দিষ্ট আরপিএমে কিন্তু খুব ধীরে ধীরে কিন্তু চাকাটা ঘুরবে। তো সেই ঘোরার একটা সিস্টেম কিন্তু ওখানে থাকবে, এবং তার সাথে কি থাকবে, একটা ফায়ার ডোর থাকবে, একটা দরজা থাকবে, যেটা আমরা লাগিয়ে দেবো, আটকিয়ে দেবো, ঠিক আছে, দরজাটা। তো এই যে সিস্টেম, এটা হচ্ছে হিটিং রুমের কম্পোজিশন। তো হিটিং রুমের মধ্যে কি থাকবে, হিটিং রুমের মধ্যে মাইক্রোওয়েভটা বেরিয়ে আসার একটা ক্যাভিটি থাকবে, একটা টার্নেবল সিস্টেম, মানে যেটা ঘোরে, একটা প্লেট, একটা ঘূর্ণায়মান একটা সিস্টেম থাকবে, যে যেখানে খাবারটি আমি রাখবো সেই স্থানটি কি করবে, ঘুরবে, গোল হয়ে ঘুরবে, মানে একই স্থানে ঘুরবে জিনিসটা। এবং আরেকটা কি থাকবে, সেটা হচ্ছে দরজা। ক্লিয়ার? এই তিনটে জিনিস নিয়ে কিন্তু হিটিং রুম। এরপর কি হচ্ছে, মাইক্রোওয়েভ সোর্স। 2 নম্বর হেডিং করে লেখো মাইক্রোওয়েভ সোর্স। এই মাইক্রোওয়েভ সোর্সের মধ্যে কি থাকবে, এই মাইক্রোওয়েভ সোর্স অর্থাৎ মাইক্রোওয়েভ জেনারেটরের মধ্যে আমি একটু আগে আলোচনা করলাম যে র্যাডারের মধ্যে মাইক্রোওয়েভ তৈরি করতো কি, ম্যাগনেট্রন। তো এই ম্যাগনেট্রন হচ্ছে এই মাইক্রোওয়েভ সোর্সের মধ্যে থাকবে। তো এর মধ্যে থাকবে কি, ম্যাগনেট্রন থাকবে, এবং এই ম্যাগনেট্রনের মধ্যে মাইক্রোওয়েভটা জেনারেট করার জন্য প্রচুর হাই ভোল্টেজ প্রয়োজন। সেই হাই ভোল্টেজটা দেয় কি, হাই ভোল্টেজ ক্যাপাসিটার দেয়, এবং তার সাথে কি থাকে, একটা ট্রান্সফর্মার থাকে, এবং একটা হাই ভোল্টেজ ডায়োড লাগানো থাকে, যেটাকে আমরা অনেক সময় পাওয়ার ডায়োড বলে থাকি, ঠিক আছে? তো হাই ভোল্টেজ ডায়োড, হাই ভোল্টেজ ক্যাপাসিটার, ট্রান্সফর্মার এবং একটি ম্যাগনেট্রন, এই কটি কিন্তু কম্পোজিশন এই মাইক্রোওয়েভ সোর্সের মধ্যে থাকে। তো এই মাইক্রোওয়েভ সোর্সের যে পার্ট, এই পার্টের মধ্যে আমরা বলতে পারি যে এর মধ্যে ম্যাগনেট্রন রয়েছে, ট্রান্সফর্মার রয়েছে, হাই ভোল্টেজ ক্যাপাসিটার রয়েছে, এবং হাই ভোল্টেজ ডায়োড রয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? তোমরা এই কটা টার্ম কিন্তু খাতাতে নোট ডাউন করে রাখো। নেক্সট 3 নম্বর কি, কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলের মধ্যে কি রয়েছে, আমি একটু আগেই বললাম যে কতক্ষণের জন্য টেম্পারেচারটা দিয়ে রাখবো সেটা ডিনোট করবে, তাহলে টাইমিং ডিনোট করছে, দ্যাট মিন্স তার মধ্যে কি থাকবে, একটা টাইমার সেট থাকবে, একটা টাইমারের সেট আপ থাকবে। এরপর কি, পাওয়ার সিলেক্টর থাকবে, যে আমি কতটা টেম্পারেচার ওর মধ্যে দেবো, ঠিক আছে, সেইটা সিলেক্ট করার একটা জায়গা থাকবে। তারপর ডিফারেন্ট অপারেটিং বটমস থাকবে। ডিফারেন্ট অপারেটিং বটমের মধ্যে কি থাকবে, যে আমি সেখানে কেক তৈরি করতে চাইছি, তার জন্য একটা বটম। আমি সেখানে রাইস ভাত তৈরি করতে চাইছি, তার জন্য একটা বটম। সেখানে কফি গরম করতে চাইছি, তার জন্য একটা বটম, ঠিক আছে? তো এইরকম বিভিন্ন রকমের স্টাইলের জন্য, বিভিন্ন রকমের কাজের ওপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন রকম অপারেটিং বটম থাকবে, এবং এই বটমগুলি আমরা নিজেরাও কিন্তু এখন বর্তমানে কিন্তু আলাদা আলাদাভাবে সেট করতে পারি যে কোনটা কোন কাজে আমরা নিজেরা ব্যবহার করতে পারবো। তো যত উন্নত হচ্ছে এই মাইক্রোওয়েভ ওভেন কিন্তু আরও বেশি ডেভেলপ করছে, এবং বর্তমানে সেটা মাইক্রো কন্ট্রোলার এবং ইলেকট্রনিক বেস কিন্তু এসে গেছে। শুধু ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে কিন্তু নেই, এর মধ্যে পুরোটাই যে শুধুমাত্র আমি ট্রান্সফর্মার লাগিয়ে মাইক্রোওয়েভকে জেনারেট করছি এবং গরম করছি এটা কিন্তু নয়, এর মধ্যে এখন ইলেকট্রনিক্যালি এবং মাইক্রো কন্ট্রোলার দিয়ে কিন্তু অনেক কিছু এই কন্ট্রোল প্যানেলকে গোড়াটাকে কিন্তু কন্ট্রোল করা হয়ে থাকে। তাই এই যে পার্ট, এটা কিন্তু ইলেকট্রনিক্সের একটা মস্ত বড় একটা অ্যাপ্লিকেশনস হচ্ছে এই মাইক্রোওয়েভ ওভেন। তোমরা এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? তাহলে মাইক্রোওয়েভ ওভেনের কম্পোজিশন কি কি? মাইক্রোওয়েভ ওভেনের কম্পোজিশন হচ্ছে হিটিং রুম, মাইক্রোওয়েভ সোর্স এবং কন্ট্রোল প্যানেল।
এই হিটিং রুমের মধ্যে কি কি থাকছে, হিটিং রুমের মধ্যে থাকছে একটা রুম থাকছে, যে রুমটার মধ্যে মাইক্রোওয়েভ আসার একটা স্থান থাকছে এবং তার সাথে থাকছে একটা ঘূর্ণায়মান স্থান যেখানে আমরা খাবারটিকে রাখবো, যেটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে যখন আমরা সুইচটিকে অন করব। এবং আরেকটি হচ্ছে কি দরজা, যেটা আমরা ডোর বলে থাকি, ফায়ার ডোর বলে থাকি, মানে উত্তাপ সহ্য করার ক্ষমতা সম্পন্ন কিন্তু একটা দরজা থাকবে। ওকে, যদি এই দরজাতে অত বেশি হিট আসে না, তবুও এটা কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন লাগানোর। এরপর কি থাকে, মাইক্রোওয়েভ সোর্স থাকে, যে মাইক্রোওয়েভ সোর্সের মধ্যে কি কি থাকবে, ম্যাগনেট্রন থাকবে, ট্রান্সফরমার থাকবে, হাই ভোল্টেজ ক্যাপাসিটার থাকবে এবং হাই ভোল্টেজ ডায়োড থাকবে। এরপর আর একটি কম্পোজিশন কি বললাম, সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। যদিও এটা একটা পার্ট, এই পার্টের মধ্যে কি কি থাকবে, এর মধ্যে টাইমার থাকবে, এর মধ্যে পাওয়ার সিলেক্টর থাকবে, এর মধ্যে ডিফারেন্ট অপারেটিং বটমস থাকবে, অনেক রকমের সুইচ থাকবে, ডিফারেন্ট কাজের জন্য ডিফারেন্ট সুইচ কিন্তু এই কন্ট্রোল প্যানেলের মধ্যে লাগানো থাকবে। এই কন্ট্রোল প্যানেলটাকে কিন্তু কন্ট্রোল করছে মাইক্রো কন্ট্রোলার, এটা কিন্তু খেয়াল রাখবে। মাইক্রো কন্ট্রোলার কিন্তু এই কন্ট্রোল প্যানেলটাকে কন্ট্রোল করছে। ক্লিয়ার, বোঝা গেল? এই মাইক্রো কন্ট্রোলারের মধ্যে কিন্তু মাইক্রো প্রসেসর থাকে। ওকে, এই মাইক্রো প্রসেসর কি জিনিস, আমরা কম্পিউটারের মধ্যে যে মাইক্রো প্রসেসর দেখেছিলাম ঠিক সেরকম টাইপেরই কিন্তু মাইক্রো প্রসেসরের মধ্যে থাকে। ডিফারেন্ট প্রোগ্রামিং করে কিন্তু এর মধ্যে সেগুলো সেট করা থাকে। ক্লিয়ার, বোঝা গেল? তো এই মাইক্রো কন্ট্রোলার বেসড এই একটা অ্যাপ্লিকেশনস হচ্ছে এই মাইক্রোওয়েভ ওভেন। তো এই মাইক্রোওয়েভ ওভেন কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, সোলো, কনভেকশন, ঠিক আছে? তো বিভিন্ন টাইপসের কিন্তু মাইক্রোওয়েভ ওভেন আমরা মার্কেটে পেয়ে থাকি। তো মেনলি দুটো টাইপসের মাইক্রোওয়েভ আমরা মার্কেটে পেয়ে থাকি, একটা হচ্ছে সোলো, একটা হচ্ছে কনভেকশন। তো এইগুলো অনেক গভীরে আমরা যাব না, তার কারণ এই মাইক্রোওয়েভ ওভেনের যে সমস্ত ট্রাবল শুটিং সেই জিনিসগুলো আমরা আলোচনা করব এবং আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো নেক্সট ভিডিওতে আমরা কিন্তু ধীরে ধীরে আলোচনা করব। তো আজকের আমাদের আলোচনার মেন বিষয় যেটা ছিল সেটা হচ্ছে একটা নর্মাল একটা জ্ঞান নেওয়া, যে ইন্ট্রোডাকশন পার্ট, যে মাইক্রোওয়েভ ওভেন অ্যাকচুয়ালি জিনিসটা কী জিনিস এবং তার বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন এবং কম্পোজিশনগুলো কী কী। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো একটা মাইক্রোওয়েভ ওভেন সেটা কি জিনিস। তো তোমরা দেখো মাইক্রোওয়েভ ওভেন আমি আরেকবার তোমাদেরকে ডেসক্রাইব করছি। এই যে মাইক্রোওয়েভ ওভেন তোমরা দেখতে পাচ্ছ, ছবিতে দেখতে পাচ্ছ, এবং দেখো এখানে মার্কিং করা রয়েছে প্রত্যেকটা স্থান। আর দেখো দেখতে পাচ্ছ কুকিং চেম্বার, যেটাকে আমরা হিটিং রুম বলে থাকি, ঠিক আছে? ডিজিটাল ডিসপ্লে, যেটা কন্ট্রোল প্যানেলের একটা পার্ট, এবং তোমরা দেখতে পাচ্ছ কন্ট্রোল প্যানেল রয়েছে সেখানে, এবং সেখানে একটা টার্ন টেবিল রয়েছে যেটা একটা প্লেটের মতো এবং সেটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, এবং দেখো দরজা, ডোর রয়েছে। এবং এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো ছাড়াও এই মাইক্রোওয়েভ ওভেনের যে ইন্টারনাল পার্টস, এগুলো তো আমরা বাইরে থেকে দেখতে পাই। তো এমন কিছু কিছু পার্টস রয়েছে যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না। তো সেই পার্টসগুলি কি কি তোমরা দেখো ছবিতে দেখতে পাচ্ছ, প্রত্যেকটি পার্টস কিন্তু এখানে দেখানো রয়েছে। তোমরা দেখো একদম ওপর থেকে শুরু করো, দেখো কুলিং ফ্যান রয়েছে, অর্থাৎ এই যন্ত্রটি ঠান্ডা করার জন্য এর মধ্যে কি থাকে, একটা কুলিং ফ্যান থাকে, ঠিক আছে? যেটি কি করে, ম্যাগনেট্রনকে ঠান্ডা করে। ম্যাগনেট্রন কিন্তু প্রচণ্ড হিট হয়ে যায়। ওকে, তো কুলিং ফ্যান রয়েছে। তারপর কি থাকে, ডান দিকে দেখো লেখা রয়েছে কি, থার্মোস্ট্যাট রয়েছে। তারপর কি রয়েছে, ইনপুট পাওয়ার সাপ্লাই রয়েছে, যেটাতে আমরা মেন পাওয়ার সাপ্লাই থেকে দিয়ে থাকি। তারপর কি রয়েছে, ম্যাগনেট্রন রয়েছে, তাই তো? তারপর দেখো কি রয়েছে, ফিউজ রয়েছে। তারপর দেখো হাই ভোল্টেজ ক্যাপাসিটার রয়েছে, যেগুলো আমরা অলরেডি আলোচনা করলাম, হাই ভোল্টেজ ক্যাপাসিটার। তারপর হাই ভোল্টেজ ট্রান্সফরমার রয়েছে। তারপর দেখো হাউজিং অফ মাইক্রোওয়েভ ওভেন, অর্থাৎ যে ক্যাবিনেট বক্স, সেই ক্যাবিনেট বক্সটা রয়েছে। তারপর দেখো প্রিন্টেড সার্কিট বোর্ড রয়েছে, অর্থাৎ পিসিবি। তারপর দেখো রিলে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। তো এতগুলো পার্ট কিন্তু এর মধ্যে রয়েছে, এগুলো বক্সের মধ্যে কিন্তু ভরা থাকে, এগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না, ঠিক আছে? এগুলো কিন্তু প্রচণ্ড হাই ভোল্টেজ এবং ইলেকট্রিসিটি যাতে কোনোভাবে আমাদের কোনো বিপত্তির সম্মুখীন না হতে হয় সেই কারণের জন্য কিন্তু এগুলো কভার করা থাকে। ক্লিয়ার, বোঝা গেল? এই প্রত্যেকটি পার্টস কিন্তু আমরা ধীরে ধীরে আলোচনা করব। এই প্রত্যেকটি পার্টসের ট্রাবল শুটিংগুলো আমরা কিন্তু পরে আলোচনা করব ডিফারেন্ট ভিডিওতে। ক্লিয়ার? তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকটি পার্টসগুলি কোন কোন জায়গাতে আমরা এগুলোকে ক্যাচ করেছিলাম। যে হিটিং রুমটা তো আমরা প্রথমেই দেখলাম বাহ্যিকভাবে, হিটিং রুম। তারপর যে মাইক্রোওয়েভ যে সোর্স, সেটা কি, এই ম্যাগনেট্রন। এই মাইক্রোওয়েভ সোর্সের মধ্যে কি থাকছে, এই ম্যাগনেট্রন থাকছে, এই থার্মোস্ট্যাট থাকছে যে ম্যাগনেট্রনকে অন করছে। ওকে, তারপর কি থাকছে, এই হাই ভোল্টেজ ক্যাপাসিটার থাকছে এবং হাই ভোল্টেজ ট্রান্সফরমার থাকছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবং কন্ট্রোল প্যানেলের মধ্যে কি থাকছে, কন্ট্রোল প্যানেলের মধ্যে এই প্রিন্টেড সার্কিট বোর্ড থাকবে, এই রিলে থাকবে, ঠিক আছে? এই কুলিং ফ্যান থাকবে, যখন এই ম্যাগনেট্রন অনেক বেশি হিট হয়ে যাবে তখন অনেক বেশি জোরেই ফ্যানটি ঘুরবে, যখন হিট কম থাকবে তখন এই ফ্যানের গতিও কিন্তু ধীরে ধীরে কমে যাবে। তো ঠিক এইরকমভাবে কিন্তু কন্ট্রোল করা হয়ে থাকে। তাহলে আজকের এই পর্বে
এই আলোচনায় আমরা এটা জানতে পারলাম যে একটা মাইক্রোওয়েভ ওভেন কী জিনিস, মাইক্রোওয়েভ ওভেন কোথায় ব্যবহার করা হয়ে থাকে, এই মাইক্রোওয়েভ ওভেন কে প্রথম ইনভেন্ট করেছিল, আবিষ্কার করেছিলেন, এবং এই মাইক্রোওয়েভ ওভেন তার যে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন এবং তার কম্পোজিশনগুলো কী কী, এবং এই মাইক্রোওয়েভ ওভেনের বিভিন্ন ধরনের বাইরেকার বাহ্যিক পার্টস এবং তার ইন্টারনাল পার্টসগুলি কী কী, একটা মোটামুটি একটা আইডিয়া আমরা পেয়ে গেলাম যে মাইক্রোওয়েভ ওভেন জিনিসটা অ্যাকচুয়ালি কী কি। তাই তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো একটা বেসিক ওভারভিউ। এরপর আমরা ধীরে ধীরে এর গভীরে প্রবেশ করব। তো আজকের এই পর্ব এই পর্যন্তই থাক, আজকের এই আলোচনা এই পর্যন্তই থাক। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।